শনিবার থেকে শুরু হয়েছে শুনানি পর্ব। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সকাল 10টা থেকে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া চলছে লেডি ব্রেবন কলেজ, লরেটো ডে স্কুল, সেন্ট্রাল মডেল স্কুল, মহাদেবী বিড়লা, হুমায়ুন কবির ইনস্টিটিউশন, জগবন্ধু ইনস্টিটিউশন এবং মডার্ন হাই স্কুল ফর গার্লসে। শনিবার সকাল থেকেই প্রবীণ ভোটারদের লম্বা লাইন দেখা যায় বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত মডার্ন হাই স্কুল ফর গার্লসে। 82, 84, 95 নম্বর পার্টের ভোটারদের ডাকা হয়। শত কাজের ব্যস্ততা থাকার পরও শুনানির জন্য লাইন দিয়ে দাঁড়াতে দেখা যায় ভোটারদের। প্রবীণ ভোটাররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কমিশনের ভুলভ্রান্তির জন্য ডেকে পাঠানো হচ্ছে প্রবীণ ভোটারদের। अनेक दिक्कत हो गया तो क्या करेगा आज ना है। मैं नहीं बोलूँगी हैरेसमेंट है, हम लोग करना है तो करना है ना। मेरा नाम इधर है, मैं बारीपुर वो साइड में रहती है अभी, किंतु मेरा एड्रेस मेरा घर साथ पाक सकस में है, क्वीन ऑफ द मिशन स्कूल ना। तभी कुछ हो गया तो हमें इधर आना है। There was some misunderstanding in the form, misprinting of the name of my husband or my father. So I have to. You came here. Yes. लेकिन इस उम्र में इतना दूर आना पड़ा। हाँ, तो फिर ये भी इनकी गलती थी, मेरी तो कोई गलती नहीं थी, बट मेरे को आना ही पड़ा। এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় তাড়াহুড়ো করে নাম তুলতে গিয়ে ঘটে ভুলভ্রান্তি, দাবি প্রবীণ ভোটারদের। আর আমাদের তো সবাইকে ডাকেনি, এরা কি কাজটা করতে গিয়ে কি গন্ডগোল করেছে, সেই জন্যই আমাদের এই হ্যারাসমেন্টটা হচ্ছে। মানে তাড়াহুড়োতে কি কিছু ভুলভ্রান্তি হয়েছে? হ্যাঁ 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 মনে হচ্ছে, কারণ সবাইকে ডাকেনি, কিন্তু যা ডেকেছেও মানে লোক সংখ্যাও কম না, আবার এসছেও প্রচুর। একই ছবি ধরা পড়ে লেডি ব্রেবন কলেজেও। যাবতীয় নথি হাতে লেডি ব্রেবন কলেজে যায় ভোটাররা। মূলত 4টি ধাপে নথি যাচাই করা হবে বলে কমিশন সূত্রে খবর। অন্যদিকে জাল নথি জমা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে লেডি ব্রেবন কলেজে শুনানির জন্য আসা ভোটাররাও হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন। খুব হ্যারাসমেন্ট ম্যাম, যাদের পেপার নেই ওদের তো আর বেশি হ্যারাসমেন্ট। আমার তো পেপার আছে বলে আমি দেখাচ্ছি আপনাকে, খুব বেশি হ্যারাসমেন্ট। আমার তো পেপার আছে, আমি তো ফাইট করব। যাদের পেপার নেই ও গরিবরা কি করবে? আমি কি খারাপ কথা বলছি? बुलाए हैं, क्या गलत है क्या सही है। आधार कार्ड, वोट कार्ड लेके। क्या क्या डॉक्यूमेंट्स लेकर आए हैं आज आप? राशन कार्ड, आधार कार्ड, वोटर आईडी कार्ड। As prescribed in notification, we have to check 13 documents, not all 13 documents. Any one of the documents prescribed in 13 will be provided, will be acceptable if there is no any mismatch or any spelling mistake, but only one document is enough for verification. বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত মহাদেবী বিড়লা কল্যাণ মণ্ডপম যে বাড়ি রয়েছে, সেই বাড়ির একতলায় চলছে এসআইআর এর হিয়ারিং পর্ব। মূলত 153, 154 এবং 155 এই 3টি পার্টের যারা ভোটাররা রয়েছেন তারা এসেছেন হিয়ারিংয়ে। এবং বাইরে দেখতে পাওয়া যাচ্ছে কমিশনের একটি টিম, তারা যেমন রয়েছেন ঠিক তেমনই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত মডার্ন হাই স্কুল ফর গার্লসেও চলে শুনানি পর্ব। ভোটারদের লম্বা লাইন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এখানে 213, 214, 215, 216, 217, 218 নম্বর পার্টের শুনানি চলে। যেটা সমস্যা হচ্ছে কাজকর্ম বাদ দিয়ে এখানে লেট হচ্ছে, অনেক লেট হচ্ছে। কেন, কি কিসে? লোক কম, একজনই আছে এখানে একজনই আছে যে রয়েছে একজন ইএসআই থেকে, ইলেকশন কমিশন থেকে। যার জন্য লাইনটা অনেক বেড়ে যাচ্ছে। ইয়েস, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কতক্ষণ এসেছেন এবং কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? 10-15 এসেছি, এখনো দাঁড়িয়ে আছে, অনেক জন আছে, লম্বা লাইন। হ্যাঁ অনেক। কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কাজকর্ম ফেলে আসেন? ঘন্টা দাঁড়িয়ে আছে আমরা, 2 ঘন্টা। প্রবলেমটা কি হচ্ছে? এই তো লাইন চলছে না, এটাই হচ্ছে প্রবলেম। যে নির্দিষ্ট বুথগুলিকে মেনশন করা হয়েছে সেখানে কিন্তু এভাবেই ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে এসআইআর এর হিয়ারিং পর্বের প্রথম দিনের এই শুনানিতে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।